আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে 25শে বৈশাখ, কবিগুরুকে প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো আমাদের স্কুলে আজকে কবিগুরুর জন্মদিন পালন করা হবে। ছোটখাটো অনুষ্ঠানেরও ব্যবস্থা আছে। চলুন আপনাদেরকে সেই অনুষ্ঠানের যতটা পারবো দেখো। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশান, তুমি রবে হৃদয়ে মম, তুমি রবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু বলবো। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি ছোটবেলা থেকে কবিতা, গান, নাটক লিখেছেন। তিনি বাড়ির চাকর বাকরদের কাছে মানুষ হয়েছিলেন। আবার বাড়ির বড়রা যখন স্কুলে যেতেন, রবীন্দ্রনাথ ঠাকুরও জেদ ধরল আমিও যাব। তাকে স্কুলে পাঠানো হলো, কিন্তু তার স্কুলে বেশি দিন মন টিকল না। তিনি স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু বাড়িতে বসে নাটক, গান, কবিতা লিখে তিনি একদিন বিশ্বকবি হয়ে উঠেছিলেন। নমস্কার। কবিতা বলছি। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে, চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, থলে তলে বলো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। এত বৃষ্টির মধ্যেও অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করেছি আমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।